সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপরে আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা পকোড়া খাবো, তুমি আজ আমাদের জন্য পকোড়া তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পকোড়া খাবে? হ্যাঁ দিদি। কিন্তু বন্ধুরা, আমি তো তোমাদের আগে অনেক পকোড়ার রেসিপি তৈরি করে দেখিয়েছি, তাহলে আজ আমি কিসের পকোড়া তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের মটন চর্বির পকোড়া তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের মটন চর্বির পকোড়া তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো মটন চর্বির পকোড়া? হ্যাঁ দিদি, আমরা খাবো মটন চর্বির পকোড়া। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের বাড়িতে না মটন চর্বি ছিল, তাই আমি তোমাদের খুব সহজেই আজকে মটন চর্বির পকোড়া তৈরি করে দেখাবো। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। মটন চর্বি পকোড়া তৈরি করার জন্য এইখানে আমি মটনের চর্বি নিয়ে নিয়েছি। আমি চর্বিটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চর্বির ভিতরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর এক টুকরো লেবুর রস দিয়ে বন্ধুরা, এর ভিতরে দুটো লেবুর বীজ পড়েছিল, আমি লেবুর বীজ দুটো তুলে নিচ্ছি। এখন আমি সবকিছু ভালো করে মেখে নেব। আমি সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে কর্নফ্লাওয়ার, বেসন আর এর ভিতরে একটু জল দিয়ে সবকিছু ভালো করে মেখে নেব। আমি সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে
খাসির চর্বিটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি খাসির চর্বির পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পকোড়াগুলো তুলে নেব। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। আমি কড়াইতে সব পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই পকোড়াগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি এক সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি এক সাইডটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি উল্টে আর একটা সাইডটা ভালো করে ভেজে নেব। আমি এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মাটন চর্বির পকোড়া। দেখো বন্ধুরা, মাটন চর্বির পকোড়াগুলো কত সুন্দর লাগছে না দেখতে। আর দেখো মাটন চর্বির পকোড়াগুলো কি সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মাটন চর্বির পকোড়া। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, আমি মাটন চর্বি পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি টমেটো সসও নিয়ে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মাটন চর্বির পকোড়া। বন্ধুরা, আজ আমি আমার বুনুদের জল খেতে দিচ্ছি না, কারণ আজ আমি তেলে ভাজা করেছি। তাই আমি আমার বুনুদের আজকে জল খেতে দিচ্ছি না। না না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে তোমরা পকোড়া খাবে, তাই আমি তোমাদের জন্য মাটন চর্বির পকোড়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মাটন চর্বির পকোড়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো মাটন চর্বির পকোড়া।
পকোড়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেবো। নাও না আমার পাখিরা, তোমরা খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও তোমাদের টমেটো সসের সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার খাসির চর্বির পকোড়া। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য, তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মাটন চর্বির পকোড়া। এখন আমরা তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার মাটন চর্বির পকোড়া। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা মাটন চর্বির পকোড়াটা না খুব সুন্দর লাগছে খেতে আর ভীষণ ক্রিস্পি হয়েছে। তোমরা কিন্তু এই মাটন চর্বির পকোড়াটা অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। আমি এখন মজা করে মাটন চর্বির পকোড়া খেতে থাকি, তোমরা এর মধ্যে আমার ভিডিওটাকে লাইক করে ফেলো।